হ্যালো বন্ধুরা, এআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য ধন্যবাদ। আজ আমরা দেখে নেব 2020 WBCS এর ইংলিশের অ্যান্সার কি। প্রথম প্রশ্ন, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। ফার্স্ট অপশন অফ, সেকেন্ড অপশন বি উইথ, অপশন সি ইন, আর অপশন ডি অন। এখানে শূন্যস্থানে বসবে অপশন সি ইন। হি ডিলস ইন কসমেটিক গুডস। ডিলস ইন মানে লেনদেন করা। Which complex form is correct for the following sentence? Everyone is happy during Christmas celebration. আচ্ছা, অপশন এ রয়েছে when Christmas celebration occur everyone is happy. অপশন বি during Christmas celebration everyone is happy. অপশন সি everyone during Christmas celebration is happy. আর অপশন ডি happy is everyone when Christmas celebration occur. এখানে উত্তর হবে প্রথম অপশনটা। এখানে কমপ্লেক্স যে ফর্মটা, কমপ্লেক্স সেন্টেন্স কারেক্ট ফর্মে আছে। হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। আই নিড এ ড্যাশ নোট। শূন্যস্থানে কি বসবে? অপশন এ 500 রুপিস, অপশন বি 500 রুপি, অপশন সি 500 রুপি, আর অপশন ডি 500 রুপি। অপশন সি আর অপশন ডি একই নাকি? যাই হোক, অপশন বি হচ্ছে 500 রুপি, এটা হবে উত্তর। আই নিড এ 500 রুপি। It is 9 o'clock in Darjeeling in the morning and শূন্যস্থানে কি বসতে পারে? অপশন এ there is snow, অপশন বি it is snowing, অপশন সি it snows, অপশন ডি it snowed। আচ্ছা, এখানে পারফেক্ট হবে অপশন বি। উত্তর হবে অ্যান্সার বি হবে it is snowing। The idiomatic expression pull yourself together, এই pull yourself together এর মানে কি হবে? আচ্ছা, এ হচ্ছে ড্র্যাগ ইয়োর ওয়ান সেলফ, অপশন বি হেল্প ওয়ান, অপশন সি গেট অ্যাংরি মানে রেগে যাওয়া, আর অপশন ডি কাম ডাউন বাই ওয়ান সেলফ। এই ইডিওমেটিক এক্সপ্রেশনের সঠিক মানে হবে কাম ডাউন বাই ওয়ান সেলফ। ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন আই শূন্যস্থান দ্য পেশেন্ট উইল ডাই। অপশন এ হোপ, অপশন বি থিঙ্ক, অপশন সি, আর অপশন ডি অ্যাফ্রেড। অ্যাফ্রেড হবে উত্তর, যেটা শূন্যস্থানে বসবে আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই। উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। এখানে টেন্সের 4 রকম ফর্ম দেওয়া আছে, হ্যাভ টেকেন, টুক, হ্যাড টেকেন, আর টেক। কোন ফর্মটা, টেন্সের কোন ফর্মটা বসলে সেন্টেন্সটা সঠিক হবে? না, অপশন বি হচ্ছে উত্তর, টুক। উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট। নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, ফিল উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, এখানে ফ্রেজাল ভার্ব দেওয়া হয়েছে লুক ওভার মানে দেখা, অপশন বি লুক ডাউন মানে নিচে দেখা, আর লুক ডাউন তার সঙ্গে আপন যোগ করে দিলে লুক ডাউন আপন মানে নিন্দা করা। অপশন সি লুক থ্রু, অপশন ডি লুক ইনটু। তাহলে এখানে উত্তর হবে অপশন বি লুক ডাউন, তার সঙ্গে আপন যোগ করে দিলে নেভার লুক ডাউন আপন দ্য ম্যাগনিলাইজড। আমাদের এআইটি ইনস্টিটিউটের অনেক সোশ্যাল মিডিয়ার গ্রুপ আছে। সোশ্যাল মিডিয়ায় আমাদের লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ককে জয়েন করো, সেখানে অনেক ইনফরমেশন পাবে, আরও অনেক ইনফরমেশন পাবে। আর আমাদের এই ভিডিওর পিডিএফ পেতে গেলে ওখানে ডেসক্রিপশনেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো, ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, এখানে দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস অপশন এ র্যাশিয়াল কিলিং, অপশন বি মার্ডার, অপশন সি সুসাইড, অপশন ডি স্লটার। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। আচ্ছা, এখানে র্যাশিয়াল কিলিং মানে হচ্ছে একদম গণহত্যার সঙ্গে সমান মানে হয়ে যাচ্ছে, একই মানে। তাহলে জেনোসাইডের এখানে উত্তর হবে র্যাশিয়াল কিলিং। আর স্লটার মানে হচ্ছে কসাই। তাহলে সব থেকে কাছাকাছি সঠিক মানে জেনোসাইড মিনস র্যাশিয়াল কিলিং। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। অপশন এ বাই, অপশন বি ইন, অপশন সি উইথ, অপশন ডি অন। এখানে উত্তর হবে বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। Select the correct option. I was sure I dash meet him. I was sure I dash meet him. Option A would, option B will, option C shall, option D should. এখানে উত্তর হবে would, option A. I was sure I would meet him. Impatient. Impatient means, impatient এর সঠিক মানে কোনটা হচ্ছে সেটা দেখতে হবে। Impatient মানে উৎসাহী। আচ্ছা, এখানে অপশন এ আছে ardent, অপশন বি dispassionate, অপশন সি passionless, অপশন ডি unemotional। তাহলে ইম্প্যাসেন্টের সঠিক মানে হবে আর্ডেন্ট। এখানে উত্তর হবে আর্ডেন্ট। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাকটিক মানে চূড়ান্ত। আচ্ছা, ক্লাইম্যাকটিকের সিনোনিম আমাদের খুঁজতে হবে।
অপশন এ কালমিনেটিং, অপশন বি ক্লাইমেটিক, অপশন সি টেম্পারেচার, অপশন ডি অ্যাটমসফেরিক। তাহলে ক্লাইম্যাটিকের মানে কি বললাম? চূড়ান্ত। এখানে কালমিনেটিং মানেও চূড়ান্ত, তাহলে এখানে সঠিক উত্তর হবে কালমিনেটিং। আর অপশন বি ক্লাইমেটিক মানে জলবায়ু। সামনে এসএসসি এমটিএস এর এক্সাম আছে, তার সিলেবাসও 25টা ইংলিশের কোশ্চেন পড়বে, প্রায় এই প্যাটার্নেরই কোশ্চেন পড়বে। তো তোমরা এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, সুবিধা হবে। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট। হি সেড গ্রাস ইজ গ্রিন। আচ্ছা, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড, এটা এখানে কি প্রত্যেকটা অপশনেই হি টোল্ড হয়ে যাচ্ছে। প্রথম অপশন কি? হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। অপশন বি হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন। অপশন সি হি টোল্ড দ্যাট গ্রাস হ্যাড বিন গ্রিন। অপশন ডি হি টোল্ড দ্যাট গ্রাস উইল অলওয়েজ বি গ্রিন। তাহলে হি সেডটা তো হি টোল্ড হবেই, আর তার সঙ্গে গ্রাস ইজ গ্রিন, এটা সব জায়গায় যে সেড আছে সেটা করে তুলনা করে পাস্ট টেন্স হয়ে যায়, কিন্তু যেহেতু গ্রাস ইজ গ্রিন একটা চিরন্তন সত্য, তাই এখানে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, ইজটা প্রেজেন্টটা সেই যে ফর্মে আছে সেই ফর্মেই থাকবে। অপশন এ হবে উত্তর। কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। অরেঞ্জ ইজ টেস্টেড সাওয়ার। অপশন বি অরেঞ্জ ইজ সাওয়ার আফটার টেস্টিং। অপশন সি অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড। লাস্ট অপশন অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সাওয়ার। এখানে কোন ফর্মটা কারেক্ট ফর্মে আছে? অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, এটা সঠিক উত্তর। আচ্ছা, বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি। অপশন এ ক্রাইজ, অপশন বি ক্রায়েড, আর অপশন সি আর ক্রাইং, অপশন ডি ক্রাই। টেন্সের কোন ফর্মটা এখানে পারফেক্ট হবে কোন বসালে? অপশন ডি হচ্ছে ক্রাই, বেবিজ ক্রাই হোয়েন দে আর হাংরি। দ্য ওয়ার্ড অ্যানালোগাস মিন, অ্যানালগাসের সঠিক মানে কোনটা? এই চারটে অপশনের মধ্যে দেখতে হবে। অপশন এ অ্যানালাইটিক্যাল, অপশন বি আর্টিফিশিয়াল, অপশন সি কম্প্যারেবল, অপশন ডি অরাল। এখানে উত্তর হবে অপশন সি কম্প্যারেবল। টিক দ্য কারেক্ট অপশন। Dash are still tortured in remote villages. Option A daughter-in-laws, option B daughters-in-laws, option C daughters-in-law, option D daughter-in-law. এখানে উত্তর হবে daughters-in-law. Add a suitable prefix to embark. Embark এর আগে prefix মানে আগে বসাতে হবে। অপশন A disembark, অপশন B unembark, অপশন C embark, অপশন D in-embark. এখানে সঠিক উত্তর হবে dis. embark এর আগে dis বসবে। হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেসার। শূন্যস্থানে কি বসতে পারে? অপশন এ আপ, অপশন বি উইথ, অপশন সি ইন, অপশন ডি ফর। এখানে সঠিক উত্তর হচ্ছে উইথ। এখানে হি ক্যান নট কোপ উইথ দিস প্রেসার। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে কোন কোন পরীক্ষার জন্য কোচিং দেওয়া হয় আর সেই কোচিংয়ে কোন কোন সাবজেক্টের উপর মক টেস্ট নেওয়া হয় লেখা আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, কোশ্চেনটা দেখে নিই। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশন। এখানে যে সেন্টেন্সটা আছে সেটা ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, অপশন এ ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, অপশন বি ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, অপশন সি ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, অপশন ডি হোয়াই ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি। এখানে কারেক্ট ফর্ম হবে ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, অপশন বি সঠিক উত্তর। দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেচারাসের বিপরীত শব্দ, অ্যান্টোনিম বিপরীত শব্দ বলতে হবে। অপশন এ প্যাশনেট, অপশন বি ডার্টি, অপশন সি ন্যাস্টি, অপশন ডি চাস্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে শূন্যস্থানে। উই স্যাট ড্যাশ দ্য সেট অফ দ্য ট্রি। অপশন এ আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য সেট, অপশন বি বিলো, অপশন সি ইন, অপশন ডি থ্রু। এখানে সঠিক উত্তর হচ্ছে ইন। হি উইল রিচ হোম অ্যাট ইভিনিং ড্যাশ অ্যাট ইভিনিং। শূন্যস্থানে কি বসতে পারে? অপশন এ হচ্ছে লেটলি, অপশন বি লেট, অপশন সি লেটার, অপশন ডি লেটেস্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন বি লেট। হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং। হি সলভড ড্যাশ দ্য প্রবলেম। অপশন এ হার্ডলি, অপশন বি হার্ড, অপশন সি হার্ডিয়ার, অপশন ডি হার্ডেস্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে হার্ড। হি সলভড হার্ড প্রবলেম। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেক বিটুইন গোদাবরী অ্যান্ড কৃষ্ণা ডেল্টাইক রিজিয়ন? অপশন এ কোল্লেরু লেক, অপশন বি পুলিকট লেক, অপশন সি চিল্কা লেক, অপশন ডি লোকটাক লেক। এখানে অ্যান্সার হবে কোল্লেরু লেক। কি পয়েন্টস? কোল্লেরু লেক কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। পুলিকট লেক ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেগুন ইন ইন্ডিয়া আফটার চিল্কা লেক। আফটার চিল্কা লেক তার মানে চিল্কা লেক হচ্ছে ফার্স্ট, চিল্কা লেক ফার্স্ট লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেগুন, আর পুলিকট লেক হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করো। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাতে নেক্সট আরও ইম্পর্টেন্ট ভিডিও পাবে। আচ্ছা, পুলিকট লেক কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে। চিল্কা লেক কোথায় অবস্থিত? ওড়িশায়। লোকটাক লেক মণিপুরে।
দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অপশন এ ইন্ডিয়া, অপশন বি ইউএসএ, অপশন সি চাইনা, অপশন ডি অস্ট্রেলিয়া। এখানে উত্তর হবে ইন্ডিয়া। ইন্ডিয়া তাহলে বিশ্বের মধ্যে লার্জেস্ট প্রডিউসার মিল্কের। কি পয়েন্ট হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে 1 জুন। ওয়ার্ল্ড মিল্ক ডে কোন দিন পালন করা হয়? 1 জুন। থিম কি? সাস্টেনেবিলিটি ইন দ্য ডেয়ারি সেক্টর উইথ মেসেজ অন নিউট্রিশন। নাটগ্রিড উইল স্টার্ট বাই 31 ডিসেম্বর 2020, 31 ডিসেম্বর 2019, 31 মার্চ 2020 আর অপশন ডি হচ্ছে 15 আগস্ট 2020। এখানে উত্তর হবে 31 ডিসেম্বর 2020, অপশন এ। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড বাই অপশন এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অপশন বি ইন্ডিয়ান লীগ, অপশন সি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অপশন ডি নান অফ দ্য অ্যাভাব। তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডাপ্ট করেছিল কে? ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অপশন সি উত্তর। দ্য ইংলিশ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া অ্যাট অপশন এ বম্বে, অপশন বি সুরাট, অপশন সি সুতানটি, অপশন ডি মাদ্রাজ। ইংলিশরা তাদের ফার্স্ট ফ্যাক্টরি কোথায় এস্টাবলিশ করেছিল? অপশন বি সুরাটে। কি পয়েন্ট কোন সময়? এম্পেরার জাহাঙ্গীরের সময়, জাহাঙ্গীর মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় তারা এস্টাবলিশ করেছিল। এবার একটা অঙ্ক। এ ইজ সি সন, সি অ্যান্ড ও আর সিস্টার, জে ইজ কিউ এস মাদার, পি ইজ সন অফ জেড, হাউ ইজ পি রিলেটেড টু এ? পি এর সম্পর্কে কে হয়? অপশন এ ব্রাদার, অপশন বি ম্যাটার্নাল আঙ্কেল, অপশন সি আঙ্কেল, অপশন ডি গ্র্যান্ডফাদার। এখানে উত্তর হবে অপশন বি ম্যাটার্নাল আঙ্কেল, মামা। আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া আছে যে আমরা কোন কোন পরীক্ষার জন্য কোচিং দিয়ে থাকি এবং কোন কোন সাবজেক্টের উপর মক টেস্ট নিয়ে রাখি, তোমরা দেখে নিও। হোয়াট ওয়াজ দ্য অ্যাক্ট 3, 1872? অপশন এ সোশ্যাল রিফর্ম অ্যাক্ট, অপশন বি জুরি অ্যাক্ট, অপশন সি রেভিনিউ অ্যাক্ট, অপশন ডি এক্সিকিউটিভ অ্যাক্ট। 1872-এর অ্যাক্ট 3 কি ধরনের অ্যাক্ট ছিল? অপশন এ উত্তর সোশ্যাল রিফর্ম অ্যাক্ট। কি পয়েন্ট প্রহিবিশন অফ চাইল্ড ম্যারিয়েজ 1872, দ্য নেটিভ ম্যারিয়েজ অ্যাক্ট, সিভিল ম্যারিয়েজ অ্যাক্ট। ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অপশন এ জুলজি, অপশন বি ফিজিওলজি, অপশন সি বোটানি, অপশন ডি ফিলোসফি। এই চারটির মধ্যে কোনটি আলাদা? ফিলোসফি। হু ফাউন্ডেড দ্য অ্যাংলো বেদিক কলেজ? অপশন এ দয়ানন্দ সরস্বতী, অপশন বি লালা হংসরাজ, অপশন সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন ডি মহাদেব গোবিন্দ রানাডে। অ্যাংলো বেদিক কলেজের ফাউন্ডার কে ছিল? অপশন বি উত্তর লালা হংসরাজ। আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, তোমাদের কাছে হেল্পফুল হবে। কি পয়েন্টস? দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের ফাউন্ডার ছিল, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের ফাউন্ডার ছিল, মহাদেব গোবিন্দ রানাডে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কংগ্রেস ফাউন্ডার ছিল। ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট জিআই ট্যাগ ইজ কার্ডামন, দার্জিলিং টি, অপশন সি বাসমতি, অপশন ডি গোবিন্দভোগ। উত্তর হবে দার্জিলিং টি, অপশন বি। নাম্বার আর প্লেসড ইন দ্য ফিগার বিলো অন দ্য বেসিস অফ সাম রুলস, ফাইন্ড দ্য কারেক্ট অল্টারনেটিভ টু রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। এটা একটা প্রশ্ন, এই জিজ্ঞাসা চিহ্নর এখানে কি বসবে সেটা তোমাদের বের করতে হবে। অপশন এ 35, অপশন সি 37, অপশন সি 39, অপশন ডি 41। এখানে উত্তর হবে অপশন সি 39। আমি আগেই বলেছি, আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আলোচনা হয়, মক টেস্ট নেওয়া হয়, মানে বারংবার তোমরা কোশ্চেন আলোচনা, মক টেস্ট এসবের মাধ্যমে তোমাদের রিকল করতে সুবিধা হবে। রিকল বলতে পরীক্ষায় অপশন দেখি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি উত্তর করা, তোমাদের সুবিধা হবে, তোমরা তাড়াতাড়ি উত্তর করতে পারবে। লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল সেন্সাস 2011, অপশন এ 97%, অপশন বি 70%, অপশন সি 80%, অপশন ডি 77%। এখানে উত্তর হবে 77%, অপশন ডি। 2011 ওয়েস্ট বেঙ্গলে লিটারেসি রেট ছিল 77%। কি পয়েন্ট ইন্ডিয়াতে কত ছিল 2011 সেন্সাসে? লিটারেসি রেট ছিল 74.04%, কেরালা ছিল টপ 93.91%, আর লোয়েস্ট ছিল বিহার 63.82%।
Which tribal language has been given official status in West Bengal and regarded endangered by UNESCO? A. সাঁওতালি ল্যাঙ্গুয়েজ, বি কুরুক ল্যাঙ্গুয়েজ, অপশন সি কুরমালি ল্যাঙ্গুয়েজ, অপশন ডি সাদ্রি ল্যাঙ্গুয়েজ। এখানে উত্তর হবে কুরুক ল্যাঙ্গুয়েজ, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 39. When Indian rupee gets depreciated vis-a-vis US dollar, it usually makes our exports cheaper, imports costlier. Option B, imports cheaper, exports costlier. Option C, both exports and imports costlier. Option D, no effect on exports and import. এখানে উত্তর হবে exports cheaper and imports costlier. Option A. বাই দ্য ওয়ে, ভিডিওটি প্লে করার জন্য ধন্যবাদ জানাই। Sir C.V. Raman was awarded Nobel Prize for his work connected with which of the following phenomenon of radiation? Option A, scattering. Option B, diffraction. Option C, interference. Option D, polarization. এখানে উত্তর হবে স্ক্যাটারিং, অপশন এ। সিভি রমন রেডিয়েশনের কোন ফেনোমেননের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন? স্ক্যাটারিং এর জন্য। কি পয়েন্ট, নোবেল প্রাইজ ইন ফিজিক্স 1930। তাহলে তিনি কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন? 1930 সালে। কিসের উপর? ফিজিক্সের উপর। স্ক্যাটারিং অফ লাইট নন অ্যাজ রমন এফেক্ট। তাহলে স্ক্যাটারিং অফ লাইট রমন এফেক্ট নামেও পরিচিত। নীল দর্পণ বাই দীনবন্ধু মিত্র পোর্ট্রেজ দ্য প্লাইট অফ, অপশন এ বেঙ্গলি আর্টিসানস, অপশন বি ইন্ডিগো প্ল্যান্টার্স, অপশন সি ল্যান্ডলেস লেবারার্স, অপশন ডি অল অফ দেম। এখানে উত্তর হবে ইন্ডিগো প্ল্যান্টার্স। আমি আবার জানিয়ে রাখি, আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারো আমাদের সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়াতে, তাতে তোমরা আরও অনেক ইনফরমেশন পাবে। আর আমাদের এই ভিডিওর পিডিএফ পেতে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। কি পয়েন্টস, ইট ওয়াজ ট্রান্সলেটেড বাই মাইকেল মধুসূদন দত্ত অ্যান্ড পাবলিশড বাই রেভারেন্ড জেমস লং। তাহলে দীনবন্ধু মিত্র যে নীলদর্পণ লিখেছিল সেটা ট্রান্সলেট করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত, আর পাবলিশ করেছিল রেভারেন্ড জেমস লং। The letters L, M, N, O, P, Q, R, S and 3 their order are substituted by 9 integers 1 to 9 but not in that order. 4 is assigned to P. The difference between P and T is 5. The difference between N and T is 3. What is the integer assigned to N? Option A 7, option B 5, option C 4, option D 6. এখানে উত্তর হবে option D 6. Who was elected as president of All India Khilafat Conference, যেটা হয়েছিল 23 নভেম্বর 1919 সালে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি মতিলাল নেহেরু। এখানে উত্তর হবে মহাত্মা গান্ধী, অপশন এ। কি পয়েন্টস, দ্য খিলাফত মুভমেন্ট লেড বাই শৌকত আলী। খিলাফত মুভমেন্টের লেড কে করেছিল? শৌকত আলী। A caterpillar crawls up a pole 75 inches high starting from the ground each day. It crawls up 5 inches and each night it slides down 4 inches. When will it first reach the top of the pole? Option A, the 70th day. Option B, 71st day. Option C, the 72nd day. আর লাস্ট অপশন দ্য 75th ডে। এখানে উত্তর হবে অপশন বি 71st ডে। হু অথর্ড দ্য স্পিরিট অফ ইসলাম? অপশন এ আব্দুল ওয়াহাব, অপশন বি থিওডোর বেক, অপশন সি সাইয়েদ আমির আলী, অপশন ডি মহসিন উল মুলক। দ্য স্পিরিট অফ ইসলামের অথর কে ছিলেন? অপশন সি সাইয়েদ আমির আলী। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক ইজ অবজার্ভড এভরি ইয়ার অন অপশন এ 23rd মার্চ, অপশন বি 4th জুলাই, অপশন সি 22nd সেপ্টেম্বর, অপশন ডি 26th জুন। এখানে উত্তর হবে 26 জুন। এটা পিএসসির যে ওয়েবসাইট থেকে এই অ্যান্সারটা দিয়েছিল। আর কি পয়েন্টে লেখা আছে এখানে যে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক আসলে 29th জুন। In which act yearly rupees 1 lakh was allotted for the education of Indians? Option A 1813 Charter Renewal Act, Option B 1773 Regulating Act, Option C 1784
পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অপশন ডি 1833 চার্টার রিনুয়াল অ্যাক্ট। এখানে উত্তর হবে অপশন এ 1813 চার্টার রিনুয়াল অ্যাক্ট। সোমশিলা ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। সোমশিলা ড্যাম ভারতীয় কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অপশন সি অ্যান্সার। হু ফাউন্ডেড খুদা ই খিদমত গার পার্টি? অপশন এ আব্বাস তায়েবজি, অপশন বি খান আব্দুল গফর খান, অপশন সি মৌলানা আজাদ, অপশন ডি ডক্টর আনসারি। এখানে উত্তর হবে খান আব্দুল গফর খান। কি পয়েন্টস? লাল কোর্তা বাহিনী, খান আব্দুল গফর খানের সঙ্গে লাল কোর্তা বাহিনীও জড়িত। খান আব্দুল গফর খান নন অ্যাজ বাদশাহ খান, ফ্রন্টিয়ার গান্ধী। তাহলে খান আব্দুল গফর খান আরও অনেক নামে পরিচিত, বাদশাহ খান নামে, ফ্রন্টিয়ার গান্ধী নামে। 1987 হি বিকেম দ্য ফার্স্ট ফরেনার টু উইন দ্য ভারতরত্ন। এটা খান আব্দুল গফর খানের সম্বন্ধে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ টাচ দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল? অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 5, অপশন ডি 3। এখানে উত্তর হবে অপশন সি 5। 5টা রাজ্য টাচ করেছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। সেই 5টা রাজ্য কি কি? আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। হু was known as the creator of modern Hindi language? মডার্ন হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্রিয়েটার হিসাবে পরিচিত হরিশচন্দ্রা। এটা সি হবে হরিশচন্দ্রা। হরিশচন্দ্র যে কারণে বিখ্যাত সে দুটি বই, বুকসের নাম হচ্ছে, এক মিনিট, এক কাশ্মীর কুসুম আর একটা বাদশাহ দর্পণ। এই দুটো বই হরিশচন্দ্রের বিখ্যাত বই। এবং এছাড়াও কিছু কবিতা তার লিখেছেন, তার মধ্যে দুটো কবিতা অন্ধের নাগরী, চাউপাত রাজা। ঠিক আছে, ওকে। এবং নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ওয়াজ দ্য মাদ্রাজ স্টেট অফিসিয়ালি রিনেমড অ্যাজ তামিলনাড়ু? তামিলনাড়ুর নামটি কখন হয়েছিল মাদ্রাজ স্টেটের পরিবর্তে? অপশন এ 14 জানুয়ারি 1969 সালে। তামিলনাড়ুর নামটি হয়েছিল 1969 14 জানুয়ারি। এখানে যে মেন কি পয়েন্ট, যে রিনেম করেছিল কার দ্বারা? সে সময়ের যে চিফ মিনিস্টার ছিলেন তামিলনাড়ুর, শ্রী আন্না দুরাই। তাদের ভাষা তামিল থেকে তামিলনাড়ুর নামটা হয়েছিল। কে করেছিলেন? CN আন্না দুরাই। তামিলনাড়ুর যে মেজর ড্যান্স যার জন্য বিখ্যাত এবং খুবই ইম্পর্টেন্ট, ভারতনাট্যম ড্যান্সের জন্য কি হচ্ছে তামিলনাড়ু বিখ্যাত। ঠিক আছে, এটা একটা কি পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট কোশ্চেন, দ্য স্মলেস্ট কম্পোসাইট নাম্বার ইজ? কম্পোসাইট নাম্বার কাকে বলে তার আগে জানতে হবে। কম্পোসাইট নাম্বার তাকেই বলে যে নাম্বার দিয়ে এবং 1 দিয়ে ভাগ যাওয়া ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ যাবে। কম্পোসাইট নাম্বার, ইট ইজ এ নাম্বার দ্যাট আদার ডিভিজার ডিসাইড অন অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। এক বা নিজের ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে, তাকে কম্পোসাইট নাম্বার বলা হয়। তাহলে 1, 2 বাকি যে অপশনগুলো দেখো 4 ছাড়া, কিন্তু 4 ছাড়া কি হয়, অন্য কোনো অপশন হবে না, কারণ 4কে 1, 2 এবং 4 দিয়ে ভাগ যাবে। তাই এর স্মলেস্ট কম্পোসাইট নাম্বার হচ্ছে 4। এছাড়া আমরা শেষ ক্লাসটা ম্যাথ এবং রিজনিং দিয়ে শেষ করব। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ ইয়ার ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল was divided into 2 districts, namely North Dinajpur and South Dinajpur? তাহলে নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর নামটি হয়েছে, ভাগ কবে হয়েছে? 1992 সালে। 1992 সালে। ঠিক আছে, নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টে হচ্ছে সবচেয়ে কি স্ট্রিপ ল্যান্ড বিটুইন বিহার এবং বাংলাদেশ আর বিটুইনের মধ্যে সবচেয়ে স্ট্রিপ ল্যান্ড হচ্ছে নর্থ দিনাজপুর, মানে খুবই ছোট ন্যারো জায়গা হচ্ছে নর্থ দিনাজপুর। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট, শিক্ষিত হার হচ্ছে 77.08 এবং বর্তমান যে গভর্নর আছেন তার নাম হচ্ছে জগদীপ ধানকর। আশা করি সবাই চিনেন, গভর্নর হচ্ছেন জগদীপ ধানকর। ওকে, পরের প্রশ্ন, বিলো গিভেন আর সার্টেন স্টেটমেন্ট অ্যাবাউট রিভার। একটা রিভার সম্পর্কে বলা আছে, সেই রিভারটা কি তোমাদের পরিচিত লাভ করতে হবে। ঠিক আছে, প্রথম যে অপশনটা দিয়েছে, ইট ইজ রাইজ অন রাঁচি প্লেটু ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাঁচি প্লেটু থেকে তার সৃষ্টি হয়েছে। ইট ইজ পাসেস থ্রু দ্য নর্থার্ন পার্ট অফ বেটলা ন্যাশনাল পার্ক। বেটলা ন্যাশনাল পার্কের পার্ট দিয়ে এটাকে পাস করেছে। ইট ইজ এ ট্রিবিউটারি অফ সোন রিভার। এটা সোন রিভারের হচ্ছে উপনদী। আইডেন্টিফাই দ্য রিভার বেস্ট
অন দ্য ইনফরমেশন ইজ গিভেন। তাহলে এই তিনটে জিনিসের উপর তোমাকে বলতে হবে কোন রিভার, এই রিভারের নাম কি। এই এই তিনটে জিনিসের উপর নাম করে জানতে পারবো যে এই রিভারটার নাম হচ্ছে নর্থ কোয়েল রিভার। নর্থ কোয়েল রিভার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে যেসব কি পয়েন্টগুলো পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট আমরা দেখবে এবং খুবই পয়েন্টগুলো আসে। বেতলা ন্যাশনাল পার্কের অবস্থানটা খুবই পড়ে, ঠিক আছে। এটা কোথায় অবস্থান করে? ঝাড়খণ্ডের লেটহার এবং পালামু ডিস্ট্রিক্টের অবস্থান করে, যেটা ছোট নাগপুর প্ল্যাটুতে অবস্থান করে। ঠিক আছে, এবার সোন রিভার, সোন রিভারের সৃষ্টি কোথা থেকে হয়েছে? ওই মধ্যপ্রদেশের অমরকন্টক প্ল্যাটু থেকে, অমরকন্টক প্ল্যাটু থেকে কি হচ্ছে সোন রিভারের, সোন নদীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ওকে। সোন নদীর একটা ইম্পর্টেন্ট যে ট্রাইবিউটারি বা উপনদী, সেটা হচ্ছে রিহান নদী। এই রিহান নদীর উপর রিহান ড্যাম গড়ে উঠেছে এবং রিহান ড্যাম প্রধানত কে গোবিন্দ বল্লভ পান্ত সাগর নামে পরিচিত। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। এটা লোকেট করছে রিহান, যে রিভারটা লোকেট করছে সেটা রিহান দ্বীপ, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। ওকে ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন থেকে অনেকগুলো কি পয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেন, বাগজ কই। বাগজ কই ইম্পর্টেন্ট কিসের জন্য? বাগজ কইটা ইম্পর্টেন্ট, বাগজ কই একটা ইনস্ক্রিপশন বা লিপি। এটা যে কিসের জন্য? ইনস্ক্রিপশন ফাউন্ড দ্য মেনশন দ্য নেমস অফ দ্য বৈদিক গড অ্যান্ড গডেস। বৈদিক যুগের যে গড এবং গডেস অবস্থা, গডেসদের নাম কিছু বাগজ কয়ে এই ইনস্ক্রিপশনে পাওয়া গেছে লিপিতে। এখানে কি বাগজ কই ইনস্ক্রিপশনে যে 4টি বৈদিক গডেসের নাম পাওয়া গেছে, সেই গডগুলোর নাম হচ্ছে এক ইন্দ্রা, ভরুণা, মিত্রা, নাস্তায়াস। ঠিক আছে, পরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ড দ্য আলাই দরজা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই আসে। ঠিক আছে, আলাই দরজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। কত সালে? 1311 সালে আলাউদ্দিন খলজি কি করেছিল? আলাই দরজা তৈরি করেছিল। আলাই দরজা ছিল প্রধানত কিসের? রেড স্যান্ডস্টোন দ্বারা গঠিত ছিল। ঠিক আছে, ওকে। পরের যে কি পয়েন্ট আছে সেটা আরো ইম্পর্টেন্ট, যে আলাই দরজার সঙ্গে আরেকটা যে দরজার কথা আছে সেটা বুলন দরজা। ঠিক আছে, তো বুলন দরজা তৈরি করেছিলেন সম্রাট আকবর। কি করেছিল সম্রাট আকবর? কেন করেছিল? যে সে আকবর কি করেছিল? গুজরাট কি করতে পেরেছিল? দখল করতে পেরেছিল, ভিক্টরি অফ ওভার দ্য গুজরাট। ঠিক আছে, 1575 এডিতে কি করেছিল? খ্রিস্টাব্দ 1575 খ্রিস্টাব্দে গুজরাট দখল করেছিল এবং তার ভিক্টরি স্বরূপ কি করেছিল? বুলন দরজা তৈরি করেছিল, ডোর অফ দ্য ভিক্টরি। বুলন দরজাকে ডোর অফ দ্য ভিক্টরি নামে পরিচিত। ওকে, পরের যে কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু কি পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করবে। ওকে, এরপরে একটি রিজনিং আছে, কিন্তু আমরা রিজনিং সলভ করবো না। রিজন পুরো কোশ্চেন সলভ হওয়ার পরে আমরা শেষে একটা রিজনিং এবং ম্যাথের উপর কোশ্চেনগুলো আমরা আলোচনা করবো এবং কিভাবে হচ্ছে সেটা আলোচনা করবো। 18 নম্বর প্রশ্নটা আমরা স্কিপ করছি। ঠিক আছে, এই যে প্রশ্নটা আছে সেই উত্তর হবে অ্যান্সার ডি। ওকে, পরের কোশ্চেন 59 নম্বর কোশ্চেনটা একটু কনফিউশন কোশ্চেন আছে, তার জন্য তোমাদেরকে কোশ্চেনটা তোমরা ভালোভাবে দেখে নাও। এবং যে এই কোশ্চেনটা যে অ্যান্সার আসছে, সেই অ্যান্সারটা হচ্ছে অপশন ডি দেওয়া আছে যে পিসি অ্যান্সার কি অনুসারে, কিন্তু এই কোশ্চেনটা বিশেষ করে অ্যান্সার এক্সেপ্ট সি ছাড়া 3 আর 4 ছাড়া 3 আর 4 ছাড়া বাকিগুলো রং, ভুল আছে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলছি এই কোশ্চেনটা কোনটা ঠিক হবে তা বিস্তৃত জানিয়ে, হ্যাঁ, তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, rank of West Bengal in India with reference total population 2011 সেন্সাস রিপোর্ট। 2011 সেন্সাস রিপোর্ট অনুসারে ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশন হিসাবে কত নম্বরে অবস্থান করে? তাই তো প্রথম অপশন 10 আছে, দ্বিতীয় অপশন 4, দ্বিতীয় অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 4 কি হবে? রাইট অ্যান্সার। এখানকার যে কি পয়েন্ট, মোট পপুলার স্টেট, সবচেয়ে বেশি জনসংখ্যা আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর সবচেয়ে কম আছে সেই স্টেটের নাম হচ্ছে কি? সিকিম। ওকে, পরের প্রশ্ন আমরা আলোচনা যাই। হুইচ ইন্ডিয়ান মাস মুভমেন্ট began with the famous Dandi March of Mahatma Gandhi? মহাত্মা গান্ধী মার্চ আসলে কোন মুভমেন্টের সময় শুরু হয়েছিল? সেটা হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। আরো যে কি পয়েন্ট সেটা হচ্ছে খুবই আছে, সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট কবে শুরু হয়েছিল? কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, খুবই আছে। তার জন্য কি পয়েন্ট আছে? 12 মার্চ শুরু হয়েছিল এবং কোথা থেকে শুরু হয়েছিল? সাবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল 1930 সালে এবং শেষ হয়েছিল 6 এপ্রিল ডান্ডি মার্চ, সেটাতে ডান্ডি থেকে শেষ হয়েছিল। ঠিক আছে, 6 এপ্রিল ডান্ডি মার্চ। ওকে, এই ডান্ডি মার্চকে আরেকটি নামে পরিচিত, সল্ট সত্যাগ্রহ নামে পরিচিত। ডান্ডি মার্চ পরিচিত। ডান্ডি মার্চ হয়েছিল লর্ড আরওয়েন যখন ভাইসরয় ছিলেন, সে সময় ডান্ডি মার্চ হয়েছিল। প্রত্যেকটি কি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে যেন ভিডিওটা তোমরা সবার আগে পাও। পরে যে আরেকটা কি পয়েন্ট আছে সেটা হচ্ছে সরোজিনী নাইডু ছিলেন
কি ছিলেন, যে অ্যাকম্পানি দ্য মহাত্মা গান্ধীর সময় ডান্ডি মার্চের সময় কি ছিল সাথী ছিলেন, তিনি ছিলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, পরে একটা ম্যাথ আছে, সেটা স্কিপ করছে, আমরা পরে আবার আলোচনা করবো, তো পুরো ডেসক্রিপশন সহ এবং আলোচনার মাধ্যমে এটা শেষ করবো। পরের প্রশ্নটা, ঠিক আছে, বিকেনার ক্যানেল ইজ টেকেন অফ দ্য রিভার। বিকেনার কথা থেকে নেওয়া হয়েছে সুতিত, মানে চতুর্থ নদী থেকে কি হচ্ছে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে যে কি পয়েন্ট সেটা হচ্ছে যে চম্বল রিভারের উপর 4টি ড্যাম আছে, প্রতিটি ড্যাম কিন্তু গুরুত্বপূর্ণ, কোন নদীর উপর অবস্থান এই প্রশ্নটা এসেই থাকে। গান্ধী সাগর ড্যাম প্রতিটা কিন্তু রাজস্থানে অবস্থান করছে, দেখবে রাজস্থানে অবস্থান করছে। গান্ধী সাগর ড্যাম, জওহর সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম এবং কোটা ব্যারেজ, এই 4টি যে ড্যাম আছে এই চম্বল রিভারের উপর অবস্থান করে, এবং 4টি ড্যামই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, দ্য সিভার সাইক্লোনিক স্টর্ম দ্যাট স্ট্রাক ওয়েস্ট বেঙ্গল 2019 যে সাইক্লোন আক্রান্ত হয়েছিল তার নাম ছিল বুলবুল। ঠিক আছে, তার নাম ছিল কি বুলবুল। সে বুলবুল নামকরণ করেছিলেন পাকিস্তান, এছাড়াও 2021 যে ইম্পর্টেন্ট সাইক্লোন ইয়াস এর ইংলিশ মিনিং হচ্ছে জেসমিন। ঠিক আছে, আর ইয়াস নামটা দিয়েছেন কারা, ওমান। ইয়াস নামটা নামকরণ করেছেন কে তাহলে, ওমান। ঠিক আছে, ওকে। তারপরে যে কি পয়েন্টটা, তক্তি এই যে নামকরণ করেছেন সেটা মায়ানমার, আর নিসর্গ যেটা নামকরণ করেছেন বাংলাদেশ। এগুলো কি হচ্ছে সবচেয়ে লেটেস্ট সাইক্লোন, তার মধ্যে ইয়াসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে ওকে, এরপরে যে কোশ্চেনটা আছে আলোচনা করি। পরের একটা আছে, রিজনিং আছে, সেটা আমরা পরে আলোচনা করবো কোন একটা ক্লাসে। পরের যে প্রশ্নটা সেটা আলোচনা করি। ওকে, টিচার্স ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার ইন ইন্ডিয়া। শিক্ষক দিবস পালন করা হয় সেপ্টেম্বর 5, এটা সবার জানা। ঠিক আছে, যে কি পয়েন্ট কেন পালন করা হয়, কার জন্মদিন উপলক্ষে, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কি হয় 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। পরের নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাডপ্ট বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট করা হয়েছিল, 26 নভেম্বর 1949। এখানে অনেকে ভুল করে দুটো, কারণ একটা অ্যাডপ্ট করা হয়েছিল আর একটা এফেক্ট কবে থেকে হয়েছিল, দুটো কোশ্চেন খুবই আছে। কি পয়েন্ট আমরা দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, কি পয়েন্টটা দেখো, কি পয়েন্টটা, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু দ্য এফেক্ট 26 জানুয়ারি 1950 থেকে এফেক্ট হয়েছিল আমাদের কনস্টিটিউশন। পরের নেক্সট যে কোশ্চেন সেটা আলোচনা করি। পরের যে কোশ্চেন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং অর দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট টু দ্য বিজয়নগর এম্পায়ার, সেটি হবে হর্স। অ্যান্সার হবে তাহলে হর্স, বিগেস্ট আইটেম ইম্পোর্ট করা হতো হর্স। আরেকটা বিজয়নগর থেকে যে প্রশ্নটা খুব আছে, যার ক্যাপিটাল কোথায় ছিল, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, এটা হাম্পি হবে, অ্যান্ড ক্যাপিটাল অফ বিজয়নগর হাম্পি। নেক্সট কোশ্চেন, দ্য ফ্যাক্ট চেঞ্জ মডিউল এইমস টু, ফ্যাক্ট চেঞ্জ মডিউল কিসের জন্য ব্যবহার হয়, যে প্রোটেক্ট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ফেক নিউজ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিতে রক্ষা করার জন্য এই ফ্যাক্ট চেক মডিউল ইউজ করা হয়। এটি কার আন্ডারে হয়, সেট আপ করেছে কি ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। ঠিক আছে, সেট আপ করেছেন তাহলে ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। পরের যে কোশ্চেন সেটা দেখো, হু রোড রাজ তরঙ্গিনী রচনা করেছিলেন কালহন একজন ছিল ঐতিহাসিক, এই কাশ্মীরের ঐতিহাসিক, তিনি এই কাশ্মীরের হিস্ট্রি সম্পর্কে আলোচনা করেছেন। ঠিক আছে, রাজতরঙ্গী কাশ্মীরের হিস্ট্রি সম্পর্কে কি করেছে আলোচনা করেছেন। ওকে, এবং যে রাজতরঙ্গীর লেখা ছিল সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। এটা যে বাকি যে অপশন ছিল, মেগাস্টিনিস লিখেছেন ইন্ডিকা, এবং আলবিন বিরুনি লিখেছে কিতাব উল হিন্দ। প্রত্যেকটা বই কিন্তু ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা কি পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড বন্ধুরা, আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের এর সহযোগিতা হাত বাড়িয়ে দিবে, আমাদের সঙ্গে তোমরা সর্বদা থাকার চেষ্টা করবে। ওকে, পরের যে কোশ্চেন, ইকোনমিক রিফর্ম মেজার ইন ইন্ডিয়া অর ফর্মালি ইন্ট্রোডিউস, এটা জুলাই 1991। ঠিক আছে, প্রাইম মিনিস্টার পিভি নরসিংহা রাও আর ফিনান্স মিনিস্টার মনমোহন সিং কি করেছিল, ইকোনমিক রিফর্ম প্রসেস জুলাইয়ে অ্যাপ্লাই করেছিলেন। ঠিক আছে, জুলাইয়ে কি করেছিল তাহলে অ্যাপ্লাই করেছিল, বিজ্ঞান শুরু হয়েছিল 1991 সালে। ওকে, পরের যে কোশ্চেনটা আমরা দেখে নিই, ইন হুইচ ইয়ার অর দ্য ইন্ডিয়ান ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেট আপ ইন ঘুষুরি নিয়ার কলকাতা। ঘুষুরিতে কলকাতার কাছাকাছি অবস্থান করে, এবং সেটা ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুরু ছিল 1818। ঠিক আছে, এবং ফার্স্ট জুট মিল শুরু হয়েছিল 1855 সালে রিষড়াতে। 1855 সালে রিষড়াতে কি হয়েছিল, জুট মিল তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুবই আসো আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। হুইচ অ্যামং দ্য ফলোইং গেট রিভলিউশনারিজ অর দ্য বেন বিহাইন্ড দ্য চিত্রাঙ্গন আর্মরি রেড। চিত্রাঙ্গন যে আমার আর্মরি রেড মেন
কে মাস্টারমাইন্ড ছিলেন? তিনি ছিলেন সূর্য সেন বা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটা বলা হয়, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মেইন মাস্টার প্ল্যান ছিলেন সূর্য সেন। ঠিক আছে, ওকে, এটা অ্যান্সার হবে তাহলে সূর্য সেন। কি পয়েন্ট হচ্ছে, এটা হয়েছিল কি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালে। পরে যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য আমাদের ভারতের জিডিপি খুব একটা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। ওকে, demonetization of RS 500 and RS 1000 currency note was announced on demonetization কবে হয়েছিল? কবে হয়েছিল? 8ই নভেম্বর 2016। 8ই নভেম্বর 2016-তে ডিমনিটাইজেশন হয়েছিল। প্রথমবার ভারতবর্ষে ডিমনিটাইজেশন হয়েছিল 1946 সালে। 1946 সালে তখন 1000 এবং 10,000 টাকার নোট সে সময় কি হয়েছিল? তুলে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা ডিমনিটাইজেশন হয়েছিল 1946 সালে। বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন আর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। বর্তমান যে আরবিআই গভর্নর তিনি হচ্ছে শক্তিকান্ত দাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন। ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার অফ লেড বাই মোরারজি দেশাই। মোরারজি দেশাই কি হয়েছিল? ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট কি করেছিল? তৈরি করেছিল। তার দলের নাম ছিল জনতা দল। ঠিক আছে, এবং জনতা দল প্রথমবার কি হয়েছিল? রোলিং প্ল্যান চালু করেছিল ও 1978-এর দিকে। ঠিক আছে, 77-78 দিকে রোলিং প্ল্যান চালু হয়েছিল। ঠিক আছে, এবং জনতা দল ক্ষমতা এসেছিল 1977 সালের দিকে। একটা মেইন যে অপশন একটা দেখবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভারতের যে হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, সেরকম ভাবে পাকিস্তানের যে হাই সিভিলিয়ান আছে নিশান ই পাকিস্তান। একমাত্র ভারতীয় মোরারজি দেশাই কি হয়েছিল? ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান দুটো হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছিল। অকবেন্দ্র দ্য প্রেজেন্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি পয়েন্ট? সাংখুনাম সেট্টি ওয়াজ দ্য ফার্স্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? সানমুখাম সেট্টি। He presented the first budget of independent India on 26 November 1947. 1947 সালের 26শে নভেম্বর তিনি স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন। স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন 1947 সালে। আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও আরও অনেক সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, আরও অনেক ইনফরমেশন পাবে। আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং। ভেক্টর কোয়ান্টিটি, এই যে 4টি অপশন আছে তার মধ্যে ভেক্টর কোয়ান্টিটি কোনটি সেটি আইডেন্টিফাই করতে হবে। এখানে অ্যান্সার হবে অপশন বি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। কি পয়েন্ট কে দেওয়া আছে এর সম্বন্ধে? এসআই ইউনিট অফ ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের এসআই একক কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এগ্রিকালচারের আর্লিয়েস্ট এভিডেন্স, প্রমাণ মানে কৃষির আর্লিয়েস্ট প্রমাণ কোথায় পাওয়া গেছিল? মেহেরগড়ে। অপশন বি, মেহেরগড় অ্যান্সার। মেহেরগড় কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। মেহেরগড় পাকিস্তানে অবস্থিত। মেহেরগড় ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য নিয়ার বাই সাইট অফ দ্য ইস্টার্ন নিওলিথিক সাইটস। মেহেরগড় যে সভ্যতাটা সেটা ইনফ্লুয়েন্স হয়েছিল ইস্টার্ন নিওলিথিক সাইটের দ্বারা। ইস্টার্ন নিওলিথিক সাইটের যে নিয়ারবাই সাইটগুলো ছিল, মানে নিওলিথিক সাইট যেগুলো ছিল তার দ্বারা মেহেরগড় ইনফ্লুয়েন্সড হয়েছিল, প্রভাবিত হয়েছিল। আমাদের এই ভিডিওর পিডিএফ পেতে গেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আপহেল্ড দ্যাট আরটিআই ওয়াজ অ্যাপ্লিকেবল টু দ্য, এখানে অ্যান্সার হবে অফিস অফ দ্য সিজেআই অলসো। সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর এই যে আরটিআই এর ফুল ফর্ম হচ্ছে দ্য রাইট টু ইনফরমেশন, দ্য রাইট টু ইনফরমেশন, আরটিআই। দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, এটা হচ্ছে 2005। এটা কি হয়েছিল? ইট রিপ্লেসড দ্য ফর্মার ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট 2002। 2002-এ ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট ছিল, সেটা পরে কি হয়েছে? দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হয়েছে। আরটিআই ইজ ইমপ্লিসিট ইন দ্য রাইট to freedom of speech and expression under Article 9 of the Indian Constitution। এখানে কি বলতে চেয়েছে? আরটিআই ইজ ইমপ্লিসিট মানে আরটিআই এর যে মতামত সেটা, যে কথা ওখানে যে আছে সেটা অন্তর্নিহিত আছে কার মধ্যে? আর্টিকেল 19-এর মধ্যে। আর্টিকেল 19-এর কি বলা হয়েছে? আর্টিকেল 19-এর কোনটার মধ্যে? না, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতা। আর্টিকেল 19-এ যে বাক স্বাধীনতার কথা আছে তার মধ্যে আরটিআই অন্তর্নিহিত আছে। সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড হয় কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। লাইট ফ্রম দ্য সান
রিচেস আস ইন নিয়ারলি, সূর্যের আলো আমাদের অবধি মানে পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট। 8 মিনিট সময় লাগে আমাদের কাছে পৌঁছাতে। কি পয়েন্ট? দ্য স্পিড অফ লাইট সি দিয়ে যদি প্রকাশ করা হয়, আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সামনে যে এসএসসি এমটিএস বা স্কুল সার্ভিস কমিশনের আন্ডার গ্রুপ সি আর ডি এর পরীক্ষা আছে, WBCS পরীক্ষা আছে, তাতে তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যাও, তোমাদের সুবিধা হবে। ফিট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চড ইন আগস্ট 2019 বাই 2019 আগস্টে ফিট ইন্ডিয়া মুভমেন্ট কার দ্বারা লঞ্চ হয়েছিল? কে লঞ্চ করেছিল? নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছিলেন। দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা 21শে জুন। তাহলে ইয়োগা ডে, যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 21শে জুন। এরপর একটা ম্যাথ। জন, অ্যারিস অ্যান্ড জোসেফ আর ব্রাদার্স উইথ ডিফারেন্ট এজেস। এই যে ম্যাথটা, এটা আমরা পরের কোনো ভিডিওতে তোমাদেরকে সলভ করে দেখিয়ে দেবো। এখন শুধু উত্তরটা জেনে রাখো। উত্তর হবে জোসেফ। অপশন সি, জোসেফ অ্যান্সার হবে। আমাদের কোন কোন পরীক্ষার জন্য আমরা কোচিং দিয়ে থাকি, আর কোন কোন সাবজেক্টের উপর মক টেস্ট নেওয়া হয়, সেটা ইউটিউবের নিচে ডেসক্রিপশনে লেখা আছে, তোমরা দেখে নিও। দ্য স্লোগান গরিবি হটাও ইজ কয়েন্ড বাই, গরিবি হাটাও, এই যে স্লোগান, কয়েন্ট মানে প্রথম বলেছিলেন, প্রথম উচ্চারণ করেছিলেন, এরকম কিছু একটা বোঝাতে চাইছে যে গরিবি হাটাও এই কথাটি বলেছিলেন ইন্দিরা গান্ধী। কি পয়েন্ট? গরিবি হাটাও এই কথাটি ইন্দিরা গান্ধী বলেছিলেন, কিন্তু কোন সময়ে, কোন প্ল্যানের সময়? 5th 5-year প্ল্যান, 5th 5-year প্ল্যানের সময়। কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সিচুয়েটেড ইন, কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। কিরু হাইড্রো ইলেকট্রিক জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ এ রান অফ দ্য রিভার চেনাব। কোন নদীতে, কোন নদীর উপর? কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি চেনাব নদীর উপর। আর একটা জলবিদ্যুৎ প্রকল্প তেহেরি, সেটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। ন্যাশনালাইজেশন অফ 14 কমার্শিয়াল ব্যাংকস টুক প্লেস ইন, 14টি কমার্শিয়াল ব্যাংক জাতীয়করণ, ন্যাশনালাইজেশন, জাতীয়করণ হয়েছিল কোন সালে? 1969 সালে। কি ন্যাশনালাইজেশন অফ 6 ব্যাংক 1980। আরও 6টি ব্যাংক পরে জাতীয়করণ হয়েছিল 1980 সালে। হু এস্টাবলিশড দ্য অ্যাটমিক এনার্জি কমিশন AEC অফ ইন্ডিয়া 1948। অ্যাটমিক এনার্জি কমিশন AEC 1948 সালে কে প্রতিষ্ঠা করেছিল? হোমি ভাবা। অপশন ডি উত্তর, হোমি ভাবা প্রতিষ্ঠা করেছিল। আর একটা এজেন্সির নাম জেনে নেব, IAEA, এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এর হেডকোয়ার্টার কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এখানে একটি রিজনিং আছে, ছক আকারে ছিল, যাই হোক সেটা ফুটে ওঠেনি। এখানে এর অ্যান্সারটা বলে দিচ্ছি, যে ফ্ল্যাট এরকম ওয়ার্ড ছিল, এর উত্তরটা হবে অপশন বি, ফ্ল্যাট অ্যান্সার। নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেমড, নিউক্লিয়ার সাইজগুলো কোন এককের দ্বারা প্রকাশ করা হয়? ফার্মি এককে প্রকাশ করা হয়। নিউক্লিয়ার সাইজগুলো তো ছোট ছোট, সেগুলো কোন এককে প্রকাশ করা হয়? ফার্মি এককে প্রকাশ করা হয়। কি পয়েন্ট? 1 অ্যাংস্ট্রম, এই চিহ্নটি হচ্ছে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রমকে যদি মিটারে পরিণত করি, সেটা কি আকার ধারণ করবে? 10⁻⁻10, 10⁻⁻10, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। National Institute of Disaster Management or NIDM was previously named as, NIDM এর ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এর was previously named, এর আগে কি নাম ছিল? অপশন এ অ্যান্সার, ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। কি পয়েন্ট? দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, NIDM যেটা পড়লাম আমরা, সেটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। ইন হুইচ কংগ্রেস দ্য ডিম্যান্ড ফর পূর্ণ স্বরাজ ওয়াজ প্লেসড। পূর্ণ স্বরাজ, যে ডিম্যান্ডটা আমরা ভারতীয়রা চেয়েছিল পূর্ণ স্বরাজ, সেটি কোন কংগ্রেস সিজনে হয়েছিল? লাহোর কংগ্রেস সিজনে। এর সম্বন্ধে আরও কিছু জেনে নেব। পূর্ণ স্বরাজ
তখন প্রেসিডেন্ট কে ছিল সেই সিজনটায়? জওহরলাল নেহেরু। কোথায় হয়েছিল? লাহোরে। কত সালে? 1929 সালে। তাহলে পূর্ণ স্বরাজ হয়েছিল 1929 সালে। লাহোরে জওহরলাল নেহেরু ছিল প্রেসিডেন্ট। হু অ্যামং দ্য ফলোয়িং historians has written the book entitled The Wonder That Was India? দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া হচ্ছে একটা বইয়ের নাম। এটি কোন হিস্টোরিয়ান মানে কোন ঐতিহাসিকবিদ এই বইটি লিখেছেন? অপশন এ, এল বাসাম। এল বাসাম লিখেছিলেন। কর্পোরেট লাইফ ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বুক বাই আর.সি. মজুমদার। এখানে আরেকজন ওই হিস্টোরিয়ান আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে কর্পোরেট লাইফ ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। টু পজিশন অফ এ ডাইস আর শোন। এখানে লুডোর ছক্কা দিয়ে একটা প্রশ্ন ছিল, যাই হোক এখানেও একইভাবে পিকচারটা ফুটে ওঠেনি। এখানে তার অ্যান্সারটা বলে রাখছি, অপশন ডি 5 হচ্ছে উত্তর। গ্রাফাইট, কার্বন আর ডায়মন্ড আর গ্রাফাইট, কার্বন আর ডায়মন্ড এগুলো হচ্ছে অ্যালোট্রপস। উত্তর হবে অ্যালোট্রপস। অ্যালোট্রপস মানে একই উপাদান দিয়ে তিনটে তৈরি, তিনটেই কার্বনের উপর ভিত্তি করে তৈরি, তাই তিনটি হচ্ছে অ্যালোট্রপস। কি পয়েন্ট, দ্য 3 আইসোটোপ অফ কার্বন। কার্বনের তিনটে আইসোটোপ হলো কার্বন 12, কার্বন 13, কার্বন 14। আইসোটোপ মানে যাদের প্রোটন সংখ্যা 1, তাহলে কার্বন 12, কার্বন 13 আর কার্বন 14 এগুলো হচ্ছে কার্বনের তিনটি আইসোটোপের নাম। হোয়াই ডিড রবীন্দ্রনাথ ট্যাগোর রিফিউজ নাইটহুড? রবীন্দ্রনাথ ঠাকুর রিফিউজ নাইটহুড, তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন কেন? Option A, due to partition of Bengal. Option B, in protest of Jallianwala Bagh massacre, withdrawal of non-cooperation movement. Option D, in protest of Alipur conspiracy case. এখানে উত্তর হবে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদের বিরুদ্ধে, প্রোটেস্টের জন্য, তার প্রতিবাদের জন্য, প্রতিবাদ করার জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কোথায়, কত সালে হয়েছিল? কোথায় হয়েছিল জালিয়ানওয়ালাবাগ? হচ্ছে অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে। আর 1919 সালের 13ই এপ্রিল ঘটনাটি ঘটেছিল। দ্য ইন্ডিয়া will celebrate its 70th Constitution Day India in আচ্ছা ভারত তার 70তম কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস 2019-এ পালন হবে। 2019-এ পালন হয়েছিল 70তম সংবিধান দিবস, কনস্টিটিউশন ডে। কনস্টিটিউশন ডে 26 নভেম্বর, অলসো নন ন্যাশনাল ল ডে। তাহলে কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস 26শে নভেম্বর পালিত হয়, আর এটি আর একটি নামে পরিচিত ন্যাশনাল ল ডে। তার পরের প্রশ্নেও আমরা একই টপিক দেখতে পাচ্ছি, সংবিধান দিবস অর কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। তাহলে কত তারিখ আমরা এখনই দেখলাম? 26শে নভেম্বর। আচ্ছা, অপশন ডি অ্যান্সার 26শে নভেম্বর। নন পারফর্মিং অ্যাসেট এনপিএ অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকস আর নন পারফর্মিং অ্যাসেট কাদেরকে বলবো? লোনস নট রেপেড উইদিন স্টিপুলেটেড টাইম। নন পারফর্মিং অ্যাসেট বলতে কি বোঝায়? ইট ইজ এ লোন অর অ্যাডভান্স ফর হুইচ দ্য প্রিন্সিপাল অর ইন্টারেস্ট পেমেন্ট রিমেন্ড ওভারডিউ ফর এ পিরিয়ড অফ 90 ডেজ। নন পারফর্মিং অ্যাসেট এনপিএ বলতে আমরা বুঝি যে একটা লোন নেওয়া হলো যেটা 90 দিনের মধ্যে শোধ করতে হবে। দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, ওয়েস্ট বেঙ্গলের গভর্নর রাজ্যপালকে জগদীপ ধানকর। গভর্নর অফ এ স্টেট, কোনো রাজ্যের গভর্নরকে, রাজ্যপালকে অ্যাপয়েন্টেড করে কে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। হোয়াট ওয়ার দ্য টু অ্যাসেম্বলিজ ডিউরিং আর্লি বেদিক পিরিয়ড? যে আর্লি বৈদিক যুগ ছিল সেখানে দুটো অ্যাসেম্বলি ছিল, তার নাম কি? এখানে উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, তার মানে সমিতি আর সভা। সভা আর সমিতি, আর্লি বৈদিক যুগে এই দুটি অ্যাসেম্বলি ছিল। ওমেন অলসো অ্যাটেন্ডেড দিস অ্যাসেম্বলি, ওমেন অ্যাটেন্ডিং ওয়াজ স্টপড ইন লেটার বেদিক টাইম। তাহলে মেয়েরা, তখনকার দিনে মেয়েরাও অ্যাসেম্বলিতে যেত আর্লি বৈদিক যুগে, কিন্তু লেটার বৈদিক যুগে তাদের অ্যাটেন্ডিং বন্ধ হয়ে যায়, তাদের উপস্থিতি বন্ধ হয়ে যায় সেই সভাতে, অ্যাসেম্বলিতে। লিটারাল মিনিং অফ লোকপাল ইজ, লোকপাল কথাটির লিটারাল মিনিং হচ্ছে কেয়ারটেকার অফ দ্য পিপল। অপশন এ অ্যান্সার। দ্য টার্ম লোকপাল ওয়াজ কয়েন্ড বাই ডক্টর এল.এম. সিংভি ইন 1963। লোকপাল এই যে শব্দটি
প্রথম বলেছিলেন কে? ডক্টর L.M. সিংভি 1963 সালে 1963। এ লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি। দুর্নীতির বিরুদ্ধে একটা অথরিটি হচ্ছে লোকপাল। দ্য কারেন্ট চেয়ারপারসন অফ লোকপাল ইজ পিনাকি চন্দ্র ঘোষ, অক্টোবর 2020 থেকে। হুইচ সিটি ইন গুজরাট ইজ ওয়াইডলি নন অ্যাজ শিপ ব্রেকিং ইয়ার্ড? শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত গুজরাটের কোন শহরটি? এখানে উত্তর হবে অপশন বি, আলাং। কি পয়েন্ট? আলাং ইন গুজরাট ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ড। তাহলে আলাং গুজরাটের মধ্যে অবস্থিত, সেটি কি? ওয়ার্ল্ডস, পৃথিবীর সব থেকে বিগেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ড। আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও আরও অনেক সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, আরও অনেক ইনফরমেশন পাবে। হু রোট দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটি কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর, অপশন সি অ্যান্সার। বইটি কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজির লেখা। দাদাভাই নৌরোজির লেখা একটি বইয়ের নাম, একটি ইম্পর্টেন্ট অ্যান্ড ফেমাস বুক, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ গদর? গদর কথার অর্থ কি? গদর শব্দের অর্থ কি? অপশন এ রিভোল্ট, বিপ্লব। কি পয়েন্ট? গদর পার্টি লালা হরদয়াল ফর্ম করেছিল 1913 সালে। 1913 সালে ফর্ম করেছিল গদর পার্টি, লালা হরদয়াল করেছিল। তার হেডকোয়ার্টার সান ফ্রান্সিসকো। আমাদের এই ভিডিওর পিডিএফ পেতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। The scale used for measuring intensity of the earthquake is earthquake। ভূমিকম্পের ইন্টেন্সিটি মাপার জন্য যে স্কেলটি ব্যবহার করা হয় সেটি হলো রিক্টার স্কেল। ভূমিকম্পের ইন্টেন্সিটি মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। A seismograph is any instrument that measures motion of the ground, including those of seismic wave generated by earthquake, volcanic eruption and the other seismic sources. While the Richter scale is a scale indicating the intensity of an earthquake. কি বলেছে? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ এটি, এই যন্ত্রটি কি করে? এটি একটা ইনস্ট্রুমেন্ট। এই যন্ত্রটি কি করে? যে আর্থকুয়েক বা ভলকানিক ইরাপশনে যে তরঙ্গটি সৃষ্টি হয় সেটি মেজার করে। আর যেখানে রিক্টার স্কেলের কাজ হলো আমাদের আর্থকুয়েকের ইন্টেন্সিটি মাপা। Which among the following viceroys was associated with the ইলবার্ট বিল কন্ট্রোভার্সি? ইলবার্ট বিলের সঙ্গে যুক্ত কোন ভাইসরয় ছিলেন? লর্ড রিপন। লর্ড রিপন ছিল ইলবার্ট বিলের সঙ্গে যুক্ত। কি পয়েন্ট? লর্ড রিপনকে কি বলা হয়? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। সামনে যে এসএসসি এমটিএস বা ওই স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা আছে বা WBCS পরীক্ষা আছে, যে কোনো আপকামিং ওই সমস্ত পরীক্ষায় তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুবই কাজে লাগবে, এগুলো নিয়ে চর্চা করো। দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI ইজ পাবলিশড বাই ইউএনডিপি। ইউএনডিপি পাবলিশ করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্সটি কোন কোন জিনিসের উপর বেস করে তৈরি হয়? এ হেলথি লাইফ, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং। কোনো দেশের হেলথি লাইফ, এডুকেশন, স্ট্যান্ডার্ড, মানুষরা কোন স্ট্যান্ডার্ডে বাস করছে, কীরকম তাদের জীবনযাত্রা চলছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই সবের উপর বেস করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্কিংটা তৈরি হয়। তার হেডকোয়ার্টার, ইউএনডিপির হেডকোয়ার্টার ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক। আচ্ছা, ভারত কত র্যাঙ্ক করেছে? 189টি দেশের মধ্যে 131 র্যাঙ্ক করেছে ভারত HDI ইন্ডেক্সে। হোয়াট নাম্বার শুড কাম নেক্সট? আচ্ছা, এটি একটি ম্যাথ, আমরা ম্যাথ পরে তোমাদেরকে বিস্তারিতভাবে ক্লাসে আলোচনা করব। পরের কোশ্চেনটা দেখে নিচ্ছি। আমাদের ইনস্টিটিউট থেকে আর কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং দেওয়া হয় আর কোন কোন সাবজেক্টের উপর মক টেস্ট নেওয়া হয়, আমাদের ইউটিউব ভিডিওর নিচের লিঙ্কে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ইন হুইচ নিউজ পেপার বয়কট ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার্ড? কোন নিউজ পেপার, কোন পত্রিকায় বয়কট ফার্স্ট ডিক্লেয়ার হয়েছিল? প্রথম ডিক্লেয়ার হয়েছিল সঞ্জীবনী পত্রিকায়। সঞ্জীবনী পত্রিকায় প্রথম ডিক্লেয়ার হয়েছিল। সঞ্জীবনী পত্রিকাটি কার? কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্রের পত্রিকা হচ্ছে সঞ্জীবনী। চুম্বি ভ্যালি ইজ অন বাউন্ডারি অফ, চুম্বি ভ্যালি, চুম্বি উপত্যকা কার সীমানায় অবস্থিত? কোন বাউন্ডারিতে অবস্থিত? সিকিম ভুটান বাউন্ডারিতে অবস্থিত চুম্বি ভ্যালি। সোলামো লেকটি কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। ইন
6 NIDM was established, which one of the following is correct? এখানে কারেক্ট কোনো স্টেটমেন্ট নেই। The National Institute of Disaster Management, NIDM এর full form, the National Institute of Disaster Management is one of the pioneer institute under the Ministry of Home Affairs, Government of India. তাহলে এই NIDM এটি কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এরপর আরেকটি ম্যাথ, ঠিক আছে এটা বাদ দেওয়া গেল, পরের কোশ্চেন আমরা স্কিপ করে চলে গেলাম। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ তরাইন ফট? তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে। এই যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে। মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহান। জয়ী হয়েছিল কে প্রথম যুদ্ধে? পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1192 সালে। দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিল, উইনার হয়েছিল মোহাম্মদ ঘুরি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা চর্চা করলে কোশ্চেনের ট্রেন্ড সম্বন্ধে তোমাদের জানা থাকবে। আপডেটেড কোশ্চেন টাইপ কিরকম হয় সেটা জানতে পেরে যাবে। আর আমাদের ভিডিও লাইক করে কমেন্ট করে আমাদের সাপোর্ট করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজ টু পিউরিফাই ওয়াটার অ্যাজ ইট ইজ। জল পিউরিফাইং, শুদ্ধ করার জন্য, জল পরিশুদ্ধ করার জন্য, পিউরিফাই করার জন্য কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কিন্তু এটি কোন পদ্ধতিতে জলকে পরিশুদ্ধ করে? অক্সিডাইজিং পদ্ধতিতে। অক্সিডাইজিং পদ্ধতিতে। ইট ক্যান অলসো বি ইউজ টু কন্ট্রোল আয়রন ব্যাকটেরিয়া গ্রোথ ইন ওয়েলস। কুয়োতে যে কূপ হয় সেখানে, কুয়ো বা কূপে আয়রন ব্যাকটেরিয়ার যে গ্রোথ, আয়রন ব্যাকটেরিয়ার গ্রোথ কন্ট্রোল করার জন্য ব্যবহার করা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। India made typhoid vaccine approved by who was the first introduced in the country? Pakistan. তাহলে ইন্ডিয়া টাইফয়েড ভ্যাকসিন তৈরি করার পর হু যখন অ্যাপ্রুভ করলো তখন ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল কোন কান্ট্রিতে, কোন দেশে? পাকিস্তানে। সালমোনেলা টাইফিমুরিয়াম ব্যাকটেরিয়া। তাহলে টাইফয়েড এই যে রোগটি, এটি কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়? এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ, আর ব্যাকটেরিয়াটির নাম হলো সালমোনেলা টাইফিমুরিয়াম। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাতে তোমাদের পরে নেক্সট আরো ইম্পর্টেন্ট ভিডিও আমরা আপলোড করব, সেগুলো পেয়ে যাবে। জিএসটি full form Goods and Service Tax. Goods and Service Tax GST was introduced in India by Finance Minister. GST যে ইন্ট্রোডিউস করেছিল কোন অর্থমন্ত্রী দ্বারা? অরুণ জেটলি ইন্ট্রোডিউস করেছিল জিএসটি। এটি কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়? 101। অ্যামেন্ডমেন্ট 101-এ জিএসটির কথা বলা আছে। The 100 rupee currency note in India is signed by Reserve Bank of India Governor. Reserve Bank of India Governor 100 rupee নোট, যে 100 টাকার নোট হয়, সেটা সাইন করে কে? তাতে সিগনেচার করে গভর্নর অফ রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া। দ্য আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড অন 1 জানুয়ারি 1949। আরবিআই জাতীয়করণ হয়েছিল, ন্যাশনালাইজড হয়েছিল কবে? 1949 সালের জানুয়ারিতে, 1 জানুয়ারিতে। কারেন্ট গভর্নর অফ আরবিআই, আরবিআই এর এখন বর্তমান গভর্নরকে? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। রানী কি ভাব? এই রানী কি ভাব কি না, 100 টাকার যে নোট নতুন বেগুনি রঙের চালিত হচ্ছে, সেই তার পেছনে যে ছবিটি থাকে, যদি এরকম প্রশ্ন আছে যে 100 টাকার নোটের পেছনে কি ধরনের ছবি থাকে? রানী কি ভাব, ওই ছবিটি হচ্ছে রানী কি ভাব। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য তত্ত্ববোধিনী সভা? তত্ত্ববোধিনী সভার ফাউন্ডার কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। কি পয়েন্ট? হিন্দু স্কুল, ব্রাহ্ম সমাজ, আত্মীয় সভা, এগুলি হচ্ছে রামমোহন রায়। হিন্দু স্কুল, ব্রাহ্ম সভা, আত্মীয় সভা, এই তিনটির ফাউন্ডার রামমোহন রায়। আমি আবারও বলছি, আমাদের এআইটি ইনস্টিটিউট কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশনে, ইউটিউব ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। হাইয়েস্ট টোব্যাকো প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। টোব্যাকো, তামাক প্রডিউস করে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ সব থেকে বেশি টোব্যাকো প্রডিউস করে, তামাক প্রডিউস করে। উত্তরপ্রদেশ সুগার বাউল অফ ইন্ডিয়া। উত্তরপ্রদেশকে কি বলা হয়? সুগার বাউল অফ ইন্ডিয়া। এরপর আর একটি ম্যাথ বাদ দিলাম, স্কিপ করে পরেরটায় যাচ্ছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই
ভারতীয় সংবিধান প্রিপেয়ার করেছিল, তৈরি করেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। কনস্টিটিউশন ডে অর সংবিধান দিবস, সংবিধান দিবস এটি আর একটি নামে পরিচিত ন্যাশনাল ল ডে, অলসো নন অ্যাজ ন্যাশনাল ল ডে, ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া 26শে নভেম্বর। কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস বা ন্যাশনাল ল ডে কবে? 26শে নভেম্বর। প্ল্যান্টস রিসিভ নিউট্রিশন ফ্রম, প্ল্যান্টস গাছেরা পুষ্টি পায় কোথা থেকে? মাটি থেকে, সয়েল, মাটি থেকে। কি পয়েন্ট? ক্লোরোফিল ইনভলভড ইন ফটোসিনথেসিস, দ্য প্রসেস বাই হুইচ লাইট এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি। ক্লোরোফিল কিসের সঙ্গে ইনভলভ, কিসের সঙ্গে যুক্ত? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস একটা পদ্ধতি, কিরকম পদ্ধতি? যেখানে লাইট এনার্জি, আলো শক্তি কিসে পরিণত হয়? কেমিক্যাল এনার্জিতে, রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সুপার কন্ডাক্টর আর সাবস্ট্যান্সেস হুইচ, সুপার কন্ডাক্টর কিরকম? অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, যখন কারেন্টের স্রোত বইছে তখন সেখানে কোনো রকম রোধ তৈরি করে না, রোধ যদি না করে তাহলে তাকে কি বলা হয়? সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর আর সাবস্ট্যান্সেস দ্যাট হ্যাভ জিরো রেজিস্ট্যান্স অ্যাট এ ভেরি লো টেম্পারেচার। লো টেম্পারেচারে যাদের রোধ জিরো হয়, যাদের রোধ জিরো হয় তাদেরকে আমরা বলবো সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরের একটা উদাহরণ অ্যালুমিনিয়াম। সুপার কন্ডাক্টরের একটা উদাহরণ হলো অ্যালুমিনিয়াম। স্পিড অফ সাউন্ড ইজ দ্য ম্যাক্সিমাম ইন, শব্দের গতিবেগ সব থেকে বেশি কোন মাধ্যমে? সলিড, কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইজ অ্যাবাউট 343 মিটার্স পার সেকেন্ড। শব্দের গতিবেগ বায়ুতে কত? 343 মিটার পার সেকেন্ড। হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ অমৃতবাজার পত্রিকা? অমৃতবাজার পত্রিকা এডিটর কে ছিল? শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা ওয়াজ স্টার্টেড ইন 1868। অমৃতবাজার পত্রিকা কত সালে শুরু হয়েছিল? 1868 সালে। হোয়েন হিন্দু কলেজ ওয়াজ ফাউন্ডেড, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রাজা রামমোহন রায়। হিন্দু কলেজের এখন নাম হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আর হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। ইন এ রো, আচ্ছা এটি একটি অঙ্ক, এটা আমরা স্কিপ করে পরের কোশ্চেনে যাচ্ছি। দ্য 4 প্রিন্সিপাল অফ ফ্যাক্ট চেক মডিউল আর, ফ্যাক্ট চেক মডিউলের 4টি প্রিন্সিপাল কি কি? ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। ফ্যাক্ট চেক মডিউলের 4টি নীতি হলো ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। Fact check module is set up to identify fake news on social media and digital platform and take corrective action. তাহলে ফ্যাক্ট চেক মডিউলের কাজ কি? ফ্যাক্ট চেক মডিউল কি করে? সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ফেক নিউজগুলো বেরোয় সেগুলো আইডেন্টিফাই করে তাতে কারেক্টিভ অ্যাকশন গ্রহণ করে, একটা অ্যাকশন গ্রহণ করে তার জন্য। অরুন্ধতী স্বর্ণ যোজনা বাই আসাম গভর্নমেন্ট স্টার্টিং ফ্রম 1 জানুয়ারি 2020 এইমস টু, তাহলে অরুন্ধতী স্বর্ণ যোজনা কারা স্টার্ট করেছিল? আসাম গভর্নমেন্ট, আসামের সরকার চালু করেছিল। তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য এনকারেজ ব্রাইডস টু রেজিস্টার দেয়ার ম্যারিয়েজ। তারা কি করে? কন্যাপক্ষকে তাদের বিবাহ রেজিস্টার করার জন্য উৎসাহ দেয়, এদের লক্ষ্য। Objective, it is aimed to strengthen women empowerment and reduce child marriage after 18 years of age. তাহলে ওই যোজনাটির লক্ষ্যটা কি? যে মহিলাদের যে শক্তি, মহিলাদের যে ক্ষমতা তাকে আরো শক্তিশালী করা এবং রিডিউস চাইল্ড ম্যারিয়েজ মানে বাল্য বিবাহ কমানো, বিবাহ যেন 18 বছরের পরে হয় সেই চেষ্টা তারা করে। দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা, রাজ্যসভার চেয়ারপারসনকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভাকে আপার হাউসও বলা হয়। হু লেড বারদৌলি মুভমেন্ট? বারদৌলি মুভমেন্ট যেটা হয়েছিল তাতে লেড করেছিল কি, নেতৃত্ব দিয়েছিল বল্লভভাই প্যাটেল। The Statue of Unity, the world's tallest statue, which is approximately 182 meters, মানে 597 ফুট in height, is dedicated to him on 31st October 2018. The Statue of Unity হচ্ছে ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু, পৃথিবীর সবচেয়ে টলেস্ট স্ট্যাচু। এটার উচ্চতা হচ্ছে 182 মিটার, প্রায় 597 ফুট। এটা সর্দার বল্লভভাই প্যাটেলকে ডেডিকেট করা হয়েছে 31 অক্টোবর 2018 সালে। বারদৌলি সত্যাগ্রহ ওয়াজ স্টার্টেড ইন
গুজরাট বরদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাটে 1928 সালে। দ্য আইকন অফ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড বাই IFFA 2019 ওয়াজ কনফার্ড অন দ্য অ্যাক্টর রজনীকান্ত। তাহলে গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডের আইকন এটা কোন অ্যাক্টর হয়েছিল? রজনীকান্ত। ফিল ইন দ্য নাম্বার গিট, এটা আর একটা ম্যাথ স্কিপ করে গেলাম। আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির যখন গভর্নর জেনারেল ছিলেন রেলওয়ে, তখন ভারতে ইন্ট্রোডিউস হয়েছিল। 1853 সালে বম্বে থেকে থানে অবধি চলেছিল। 1853 সালে প্রথম রেল চলেছিল বম্বে থেকে থানে পর্যন্ত। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু দ্য ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট সম্বন্ধে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো কোনগুলো কারেক্ট সেটা দেখতে হবে। ফার্স্ট স্টেটমেন্ট, ইট ওয়াজ লঞ্চড ইন 2016 উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে 2016 এটি লঞ্চ হয়েছিল, এটি ঠিক। তাহলে it provides for establishment of natural water informatic center NWIC। এটা NWIC এর প্রতিষ্ঠার প্রোভাইড করেছিল। ইটস অবজেক্টিভ ইজ টু ইমপ্রুভ দ্য এক্সটেন্ট, কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ ওয়াটার রিসোর্সেস ইনফরমেশন। এর উদ্দেশ্য কি ছিল? যে ওয়াটার রিসোর্সের ইনফরমেশন আছে তার কোয়ালিটি বাড়ানো, অ্যাক্সেসিবিলিটি বাড়ানো, এক্সটেন্ট, এগুলো সব ইমপ্রুভ করা। এখানে উত্তর হচ্ছে 1, 2, 3, মানে এই যে তিনটে স্টেটমেন্টই হচ্ছে সঠিক। According to Indian Constitution, the state legislature elect the ভারতীয় সংবিধান অনুসারে স্টেট লেজিসলেচারের যে মেম্বাররা আছে তারা কাদেরকে ইলেক্ট করে? রাজ্যসভার মেম্বারদেরকে ইলেক্ট করে। ম্যাক্সিমাম মেম্বারশিপ অফ 245, while president can appoint 12 members। তাহলে রাজ্যসভার মেম্বার ম্যাক্সিমাম কত? 245। এই 245-এর মধ্যে প্রেসিডেন্ট কতজনকে অ্যাপয়েন্ট করতে পারে? 12 জনকে অ্যাপয়েন্ট করতে পারে, করার ক্ষমতা আছে। এগুলো প্রশ্নে পড়ে যে প্রেসিডেন্ট কতজনকে অ্যাপয়েন্ট করতে পারে রাজ্যসভায়? উত্তর 12 জন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট বিচ ইন এশিয়া টু গেট ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন? ফার্স্ট এশিয়ার মধ্যে কোন বিচটি, কোন সমুদ্র সৈকতটি ফার্স্ট ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? চন্দ্রভাগা বিচ। কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত। চন্দ্রভাগা বিচ ওয়াজ কনসিডার্ড এ প্লেস অফ ন্যাচারাল কিওর ফর লেপার্স। তাহলে চন্দ্রভাগা বিচ একটা কুষ্ঠরোগীদের সুস্থ করার জন্য একটা জায়গা। ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ সিঙ্গেল ডিজিট গ্রেটার দ্যান 0। ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ সিঙ্গেল ডিজিট গ্রেটার দ্যান 0, সঠিক উত্তর। রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজড টু এস্টিমেট দ্য এজ অফ। রেডিও কার্বন যে পদ্ধতি সেটি কি পরিমাপ করে? ফসিলদের, একটা ফসিল, একটা জীবাশ্মর যে এটা কত বছর পুরনো সেটা পরিমাপ করে। The greenhouse gas that is a product of the combustion of fossil fuel। জীবাশ্ম জ্বালানির দহনের পর যেটি উৎপাদন হয় গ্রিন হাউস, এটি হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। তাহলে সেটি কি? কার্বন ডাইঅক্সাইড, CO2। থ্রু হুইচ এডুকেশনাল রিপোর্ট ক্যালকাটা ইউনিভার্সিটি কেম ইনটু এক্সিস্টেন্স? একটা এডুকেশনাল রিপোর্ট বেরিয়ে হয়েছে, যেটা কোন এডুকেশনাল রিপোর্টের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, উডস ডিসপ্যাচের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল বাস্তবে। দ্য উডস ডিসপ্যাচ এডুকেশন ডিপার্টমেন্ট ওয়ার এস্টাবলিশড ইন এভরি প্রভিন্স অ্যান্ড ইউনিভার্সিটিজ ওয়ার ওপেন্ড অ্যাট বম্বে, মাদ্রাজ, ক্যালকাটা ইন 1857। তাহলে উডস ডিসপ্যাচের মাধ্যমে এডুকেশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল সব প্রভিন্সে, প্রদেশে। আর বিশ্ববিদ্যালয় কোথায় কোথায় হয়েছিল এটা প্রশ্নে আসে, বম্বে, মাদ্রাজ আর ক্যালকাটায়। কত সালে? 1857 সালে। আর পাঞ্জাবে কত সালে হয়েছিল? 1882 সালে। এলাহাবাদে হয়েছিল 1887 সালে। ইসরো লঞ্চ কার্টোস্যাট-3 ইন রিসেন্টলি ফ্রম শ্রীহরিকোটা। ইসরো লঞ্চ করেছে কার্টোস্যাট-3 কোথা থেকে? শ্রীহরিকোটা থেকে। দ্য কারেন্ট ডিরেক্টর অফ ইসরোর যে কারেন্ট ডিরেক্টর তার নাম মিস্টার কে সিবান। হু ফাউন্ডেড দ্য ফরওয়ার্ড ব্লক? সুভাষচন্দ্র বোস। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেছিল সুভাষচন্দ্র
Bose. Subhash Chandra Bose was earned the title of Netaji in Germany by the Indian soldier of the Azad Hind Fauj. তাহলে তিনি নেতাজি এই যে আখ্যাটা, নেতাজি এই যে টাইটেলটা পেয়েছিলেন কোথা থেকে? জার্মানিতে আজাদ হিন্দ ফৌজের যে ভারতীয় সৈন্যরা ছিল তারা নেতাজি বলে তাকে ডাকতো। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1939 সালে। Which of the following is a correct statement about Indus Valley civilization? সিন্ধু সভ্যতা সম্পর্কে কোন স্টেটমেন্টটি সঠিক আমরা দেখে নেব, চলো। Both Chanhudro and Kalibongan were located within the boundaries of present day Rajasthan. তাহলে চানহুদ্র আর কালিবঙ্গান এগুলো কোথায় অবস্থিত? রাজস্থানের বাউন্ডারিতে অবস্থিত। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রবি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? ইন্দাস রিভার। তাহলে হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত আর মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য অ্যানালমেন্ট অফ সতী? সতীদাহ প্রথা যখন বন্ধ হয় তখন গভর্নর জেনারেল ছিল লর্ড বেন্টিঙ্ক 1829 সালে। 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ হয়। কে করে কার সাহায্যে হয়েছিল? রামমোহন রায়ের সাহায্যে। হু প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি অ্যাট শ্রীরঙ্গপত্তম? শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান যুক্ত। শ্রীরঙ্গপত্তমের সন্ধির সঙ্গে টিপু সুলতান যুক্ত। হোয়াট ওয়াজ দ্য ডেট অফ কুইন প্রোক্লেমেশন? কুইন্স প্রোক্লেমেশনের তারিখ কি? 1 নভেম্বর 1858। 1858 সালের 1 নভেম্বর। দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর ইন ইন্ডিয়াস জিডিপি ইজ? আমরা জানি যে ভারতের জিডিপি বাড়াতে সার্ভিস সেক্টরের অবদান সব থেকে বেশি, তাহলে সেটা কতটা? তার পার্সেন্টেজ হচ্ছে 62%। 62% হচ্ছে অ্যান্সার। আর অ্যাকচুয়াল যে নাম্বারটা আমরা জানি সেটা হচ্ছে 53.66। অপশনের মধ্যে 62% অ্যান্সার। ইন রেফারেন্স টু মুঘল পিরিয়ড রেভিনিউ কালেকশন সিস্টেম জাপ্তি মিনস? তাহলে মুঘল সাম্রাজ্যের সময় যে রেভিনিউ রাজস্ব দেওয়ার নিয়ম ছিল তার নাম ছিল জাপ্তি। জাপ্তি সিস্টেমটা কি? ইয়েল্ড পার ইউনিট এরিয়া। এটা কে চালু করেছিল জাপ্তি সিস্টেম? আকবর। আকবর চালু করেছিল। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং কুইন পাইনঅ্যাপেল। কুইন পাইনঅ্যাপেল সম্বন্ধে কয়েকটি স্টেটমেন্ট দেখে নেব। 1 নম্বর স্টেটমেন্ট, ইট ইজ দ্য স্টেট ফ্রুট অফ নাগাল্যান্ড। তাহলে প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে এটি নাগাল্যান্ডের স্টেট ফ্রুট। 2 নম্বর স্টেটমেন্ট, ইট হ্যাড রিসিভড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই ট্যাগ ইন 2015। 2015তে জিআই ট্যাগ পেয়েছিল কুইন পাইনঅ্যাপেল। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন আর কারেক্ট? এই দুটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক? 2 নাম্বার, মানে জিআই ট্যাগ 2015তে পেয়েছিল কুইন পাইনঅ্যাপেল। কুইন পাইনঅ্যাপেল ইজ দ্য স্টেট ফ্রুট অফ ত্রিপুরা। ত্রিপুরার স্টেট ফ্রুট হচ্ছে কুইন পাইনঅ্যাপেল। নাগাল্যান্ডের ক্যাপিটাল মানে রাজধানী হচ্ছে কোহিমা। হু ফাউন্ডেড ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি? ভারতীয় মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে? ধন্দ কেশব কার্বে। অপশন বি অ্যান্সার। ধন্দ কেশব কার্বে, অলসো নন অ্যাজ মহারিষি কার্বে। ধন্দ কেশব কার্বে তাহলে মহারিষি কার্বে নামেও পরিচিত। সাইয়েদ আহমেদ খান তিনিও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেটি হলো আলিগড় বিশ্ববিদ্যালয়। আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সাইয়েদ আহমেদ খান। ডেপকম ইজ জয়েন্টলি অর্গানাইজড বাই? ডেপকম অর্গানাইজড করেছিল কারা? কর্পস অফ সিগন্যালস অ্যান্ড কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই প্রতিষ্ঠা করেছিল ডেপকম। ফাইন্ড দ্য অড, আচ্ছা এটি একটি ম্যাথ। হুইচ ক্যান বাইন্ড O2 মলিকিউলস? হুইচ ক্যান বাইন্ড O2 মলিকিউলস? অক্সিজেনের যে অণুগুলি সেগুলিকে বাইন্ড করে রাখতে পারে কে? অপশন এ উত্তর, রেড ব্লাড সেল। লোহিত রক্তকণিকা অক্সিজেনের অণুগুলোকে বাইন্ড করে রাখতে পারে। আচ্ছা, ভিটামিন B12 এর রাসায়নিক নাম জেনে নেব। কোবালামিন। কোবালামিন হলো ভিটামিন B12 এর রাসায়নিক নাম। PCMA 2006 is the abbreviated version of PCMA 2006 এর পুরো নাম হলো প্রহিবিশন অফ চাইল্ড ম্যারিয়েজ। প্রহিবিশন অফ চাইল্ড ম্যারিয়েজ। The Prohibition of the Child Marriage Act PCMA
যেটা শর্ট ফর্ম ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 2006, তাহলে 2006-এ এই অ্যাক্টটি পাস করেছিল। আচ্ছা, এরপর একটি ম্যাথ, সেটাও স্কিপ করে গেলাম। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ জামিয়া মিলিয়া ইসলামিয়া? জামিয়া মিলিয়া ইসলামিয়া এটির প্রতিষ্ঠাতা কে ছিল? ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা। মাওলানা মোহাম্মদ আলী জোহর ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ দ্য জামিয়া। তাহলে মাওলানা মোহাম্মদ আলী জোহর ইনিও জামিয়ার একজন প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনিও একজন ছিলেন। সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন অ্যাসেন্ডিং অর্ডার। মানে পশ্চিমবঙ্গে যে রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট মানে ধান উৎপন্ন হয়, সেখানে সব থেকে কম উৎপন্ন থেকে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, কম উৎপন্ন থেকে বেশি উৎপন্নে সাজাতে হবে। কোন জেলায় কম উৎপন্ন হয়? আচ্ছা, তাহলে এই 3টি জেলার মধ্যে মেদিনীপুর হচ্ছে কম উৎপন্ন হয়, তারপর মুর্শিদাবাদ, আর তারপর হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে সব থেকে বেশি উৎপন্ন হয়। এই অর্ডারটা হচ্ছে কারেক্ট অর্ডার। ইন হুইচ ইয়ার সল্ট সত্যাগ্রহ টুক প্লেস? লবণ সত্যাগ্রহ কোন বছর ঘটেছিল? 1930 সালে। 1930 সালে লবণ সত্যাগ্রহ হয়েছিল। ডান্ডি মার্চ, তার লবণ সত্যাগ্রহকে যে ডান্ডি মার্চও বলে সেটা আমরা জানি। তাহলে এটি নন ভায়োলেন্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, অসহযোগ আন্দোলনের যে একটা শুরু বলা যায়, যে হ্যাঁ একটা পার্ট, সেটা হচ্ছে ডান্ডি মার্চ। ডান্ডি মার্চের মাধ্যমে অসহযোগ আন্দোলন শুরু করা হয়েছিল। তাহলে এটি করেছিল কে? মহাত্মা গান্ধী। দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন? ক্যাবিনেট মিশন ভারতে কত সালে এসেছিল? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া এমিং টু ডিসকাস দ্য ট্রান্সফার অফ পাওয়ার্স ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু ইন্ডিয়ান লিডারশিপ। ক্যাবিনেট মিশন যে ভারতে এসেছিল সেটি কি লক্ষ্য কি ছিল, এম কি ছিল? টু ডিসকাস দ্য ট্রান্সফার পাওয়ার, মানে যে ক্ষমতা, যে সাম্রাজ্য এই যে চালাচ্ছে, ভারতের সাম্রাজ্য চালানোর যে ক্ষমতা, সেটা ব্রিটিশ গভর্নমেন্টের হাত থেকে ভারতীয় লিডারশিপে ট্রান্সফার করে দেওয়ার লক্ষ্য ছিল। উইথ দ্য এম অফ প্রিজার্ভিং ইন্ডিয়াস ইউনিটি অ্যান্ড গ্র্যান্টিং ইটস ইন্ডিপেন্ডেন্স, যে ভারতীয় লিডারশিপদেরকে ট্রান্সফার তো করে দেওয়া হবে ক্ষমতা, এবং তার সঙ্গে ভারতের ঐক্যতা এবং এর স্বাধীনতাও সংরক্ষিত থাকবে। চ্যান্সেলর of the state-run universities in West Bengal is? পশ্চিমবঙ্গে যে বিশ্ববিদ্যালয়গুলো চলছে তার চ্যান্সেলরকে? গভর্নর অব দ্য স্টেট। গভর্নর অব দ্য স্টেট হচ্ছে তার চ্যান্সেলর। জগদীপ ধনকর, আমাদের পশ্চিমবঙ্গে এখন কে আছে? গভর্নর জগদীপ ধনকর। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন মিতাক্ষরা? মিতাক্ষরা তে কি বলা হয়েছে? এ ট্রিটিস অন অ্যানসিয়েন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স, প্রাচীন যে হিন্দুদের নিয়ম কানুন তার সম্বন্ধে মিতাক্ষরাতে বলা হয়েছে। মিতাক্ষরা টক্স অ্যাবাউট দ্য লজ অফ ইনহেরিটেন্স, বার্থ রাইট অফ সন্স টু দেয়ার অ্যানসেস্ট্রাল প্রপার্টি। তাহলে মিতাক্ষরাতে কি সম্বন্ধে বলা হয়েছে? যে তাদের যে বংশানুক্রমিক সম্পত্তি, সেটায় সেই বংশানুক্রমিকভাবে সেই বংশের ছেলেরা তাদের জন্মাধিকার আছে, তাদের সেই ব্যাপারে সেই সম্পত্তিতে প্রপার্টিতে উত্তরাধিকার আছে, এই রকম নিয়মকানুনের কথা বলা হয়েছে। যাই হোক, মিতাক্ষরার লেখককে? বিজ্ঞানেশ্বর, বিজনেশ্বরা। দ্য অ্যাবজর্পশন অফ ইঙ্ক বাই ব্লটিং পেপার ইনভলভস? তাহলে ব্লটিং পেপার যে কালি শোষণ করে সেটা কি ধরনের পদ্ধতি? ক্যাপিলারি অ্যাকশন। দ্য কমান্ডার অফ আলাউদ্দিন খিলজিস ফোর্সেস ডিউরিং হিজ ডেকান ক্যাম্পেন্স ওয়াজ? তার দক্ষিণ যে যাত্রা ছিল আলাউদ্দিন খিলজির, সেই সময় কমান্ডার কে ছিল? মালিক কাফুর। আলাই দরওয়াজা কে তৈরি করেছে?
আলাই দরওয়াজা তৈরি করেছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা তৈরি করেছে। হোয়েন দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। ফার্স্ট যে স্বাধীনতা দিবস ভারতে কবে পালিত হয়েছিল? 26শে জানুয়ারি 1930। 1930 সালের 26শে জানুয়ারি। আমরা স্বাধীনতা দিবস সাধারণত কবে পালন করে থাকি সেটা তোমরা সবাই জানো, 15ই আগস্ট 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আর 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালিত করে থাকি। হুইচ সিটি ইজ লোকেটেড অ্যালং মুলা মুথা রিভার ফ্রম দ্য ফলোয়িং। মুলা মুথা রিভার নদীর পাশে কোন শহর অবস্থিত? অপশন বি পুনে উত্তর। মুলামুথা নদীর ধারে পুনে শহরটি অবস্থিত। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকারেল। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেছিল? হেনরি বেকারেল। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাদার কাকে বলা হয়? অ্যালান অক্টোভিয়ান হিউমকে। ফাদার অফ নেশন কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, ফাদার অফ নেশন। দ্য কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড অন 28 ডিসেম্বর 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 28শে ডিসেম্বর। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স আকবর বিল্ট ইবাদতখানা। আকবর ইবাদতখানা কত সালে তৈরি করেছিল? 1575 সালে ইবাদতখানা তৈরি করেছিল আকবর। আকবর আরও কি তৈরি করেছিল ইবাদতখানার সঙ্গে সঙ্গে? ফতেপুর সিক্রি। হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া। ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ভারতে কে শুরু করেছিল? জে.এ. হিকি। মারাঠা আর কেশরী এই পত্রিকাগুলো কে চালু করেছিল? বাল গঙ্গাধর তিলক। এর মধ্যে মারাঠা ছিল ইংলিশে লেখা আর কেশরী ছিল মারাঠা ভাষায় লেখা। হুইচ ওয়ান ইজ এ ফার্টিলাইজার। 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটি একটি সার? NaNO2, সোডিয়াম। ইন দ্য লোগো অফ লোকপাল ভিজিলেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই। তাহলে লোকপালের যে লোগো তাতে সতর্কতা নির্দেশিত হয় অশোক চক্র দ্বারা। দ্য চেয়ারম্যান অফ লোকপাল শ্রী জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ লঞ্চ দ্য লোগো অফ লোকপাল। লোকপালের যে চেয়ারম্যান তার নাম হচ্ছে শ্রী জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। তিনি কি লঞ্চ করেছেন? লোকপালের লোগোটি তিনি লঞ্চ করেছেন। এই লোগোটি ডিজাইন করেছে কে? শ্রী প্রশান্ত মিশ্র।